ওকে, লেটস স্টার্ট। আজকে হচ্ছে আমরা পড়বো ন্যাচারাল অ্যাপ্রোচ। ন্যাচারাল অ্যাপ্রোচ অর মানে এটা যখন ওয়েটা চিন্তা করা হচ্ছিল, দেন ইট ওয়াজ কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাপ্রোচ। তারপরে যখন এটা প্র্যাকটিক্যালি ইউজ করা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ন্যাচারাল মেথড। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, বিফোর গোয়িং ইনটু দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ, আমাদের হচ্ছে সবার তো মাথায় আছে না জিটিএম, ডিরেক্ট মেথড, আর হচ্ছে অডিওলিঙ্গুয়াল মেথডের পার্থক্যগুলা। মানে ওগুলার আচ্ছা ক্লিয়ার আইডিয়াস থাকলেই একমাত্র হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচে ধরলে তুমি পার্থক্যগুলা খুবই সূক্ষ্ম। যেমন হচ্ছে ডিরেক্ট মেথডকে অনেক সময় ন্যাচারাল মেথডও বলে। তো ওই জন্য হচ্ছে যে মানে তোমার এই বেসিক যে কয়েকটা ছোটখাটো পার্থক্য আছে এটা বোঝার জন্য হচ্ছে তোমার ওই জিনিসগুলা সমান সময়ে মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, স্টিফেন ক্র্যাশন আর ট্রেসি ট্যারেল হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচটা আর্লি 80s-এ হচ্ছে ওরা ইনভেন্ট করে। তো এটা হচ্ছে ক্র্যাশনের একটা থিওরি ছিল, ওই থিওরির উপর বেস করে হয়। ওই থিওরিটা ছিল হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপর। This acquisition focused approach sees communicative competence progressing through 3 stages. বলতেছে এই অ্যাপ্রোচটা হচ্ছে মোর ওভার তোমার কমিউনিকেটিভ কম্পিটেন্সের দিকে দেখবে, যে তুমি কোন ভাষা সম্পর্কে কতটুকু জানো দ্যাট ডাজন্ট ম্যাটার, তুমি ওই ভাষায় কতখানি কমিউনিকেট করতে পারো দ্যাট ম্যাটার্স। তো এটা 3 স্টেজের মাধ্যমে হয়, মানে এই ন্যাচারাল অ্যাপ্রোচটা। সেটা হচ্ছে ওরাল কম্প্রিহেনশন, আর্লি স্পিচ প্রোডাকশন অ্যান্ড স্পিচ অ্যাক্টিভিটিস, অল ফস্টারিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন much as a child would learn his or her native tongue. আচ্ছা, ফার্স্ট স্টেজটা হচ্ছে ওরাল কম্প্রিহেনশন। ওরাল হচ্ছে রিলেটিং টু দ্য হিয়ারিং, মানে শুনতে পাওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে এটাকে বলা হয়, মানে এই প্রসেসটাকে বলা হয় ওরাল। তো বলতেছে এই যে শুনে শুনে তুমি যে সবকিছু মানে যা যা শুনতেছো কাছাকাছি জিনিসগুলোকে যে তুমি এক বুঝতে পারতেছো, লাইক হচ্ছে টেবিল চেয়ার, তারপরে হিউম্যান, তারপরে ক্যাট, ডগ, এই একই টাইপ জিনিস যে তুমি হিয়ারিং এর মাধ্যমে বুঝে ফেলতে পারতেছো, এই কম্প্রিহেনশনটাকে, এই কম্প্রিহেন্সিভ ব্যাপারটাকে, যে একই টাইপ জিনিস এক ভাবতেছো তোমার সাইকোলজিক্যালি ওয়েতে, এই জিনিসটাই হচ্ছে ফার্স্ট স্টেজ, যে তুমি বুঝতে পারতেছো। মানে তুমি একটা নতুন ভাষা হইলেও তুমি দরজা আর মানুষ এক ভাবতেছো না, এটা তোমার মানে ইনেট একটা অ্যাবিলিটি। আর্লি স্পিচ প্রোডাকশন, তারপরে হচ্ছে তুমি মানে একদম ফার্স্টের দিকে হচ্ছে মানে ইউ ট্রাই টু স্পিক। তো এটা হচ্ছে কেমন, যে নতুন ভাষাটাই হচ্ছে যে তুমি তোমার মানে এই মেথডটা অনুযায়ী তুমি হচ্ছে খুব তাড়াতাড়ি কথা বলতে পারবা। মানে তুমি ওই ভাষার ভোক্যাব জানো কিনা, গ্রামার জানো কিনা, ওইটা অনেক পরে আসবে, কিন্তু তুমি হচ্ছে অ্যাটলিস্ট প্রথম দিকে হচ্ছে নিজে নিজে বুঝায় কথা বলতে পারবে ওই নতুন ভাষায়। And speech activities, all fostering natural language acquisition much as a child would learn his or her native tongue. বলতেছে এই এইখানে ফস্টারিংটা হচ্ছে কি, ফস্টার মানে হচ্ছে তোমার কি বুঝো কিনা, যে ফস্টার মানে মানে হচ্ছে আমি কোথাও চলে যাব, হ্যাঁ, এখন আমার গাছগুলা, আমার বিড়াল, এগুলা হচ্ছে আমি কারো কাছে ফস্টার হোমে রেখে যাব, মানে সে হচ্ছে কোথাও আমার দেখভাল করবে। তো এরকম আর কি, যখন আমি নতুন একটা ভাষা শিখতেছি, সেই নতুন ভাষাটাকে হচ্ছে আমি মানে নতুন, মানে আমি হচ্ছি ওই ভাষাটার নতুন ভাষা। তো ওইভাবে হচ্ছে আমি দেখভাল করে ওই ভাষাটা শিখবো, যে মানে আই এম ইটস ফস্টার মাদার অর এনিথিং। তো এটা হচ্ছে কেমন, যে একটা ছোট বাচ্চা যখন তার নেটিভ টাং শিখে, মানে একদম কথা বলার ফার্স্ট স্টেজে যখন সে তার মায়ের ভাষাটা আস্তে আস্তে শিখে ফেলে আননোয়িংলি, মানে সে প্রথমে বাবা বলে, ফাদার বলে না বাংলাদেশের বাচ্চারা, বা হচ্ছে বিদেশে বাচ্চারা পাপা বলে, ড্যাড বলে, বাবা বলে না। কিভাবে? কারণ ও হচ্ছে আননোয়িংলি এটা ফস্টার করতেছে, যে এটা লালন পালন করতেছে ওর মধ্যে, যে হি অর সি নোজ যে এটাই হচ্ছে এখন আমার ঘর বাড়ি, এটাই আমার সবকিছু, এখান থেকে আমি শিখবো। এখন ধরো সাকিব আল হাসানের মেয়ে বাংলাদেশি, আচ্ছা যদিও আমেরিকান, মানে আমেরিকান বাংলাদেশি দুইটাই। তো ও যদি হচ্ছে হওয়ার পর থেকে সবসময় ইংলিশ শুনে, ও কিন্তু হচ্ছে ওর আসল যে নেটিভ টাংটা ওইটা হচ্ছে ওর ইংরেজি থাকবে আর কি, এরকম। মানে ইট উইল ফস্টার, যে হচ্ছে তোমার যেই ভাষাটাই তুমি অ্যাকুইজিশনে যাচ্ছ ওই ভাষাটাকে তুমি ওইভাবে আয়ত্ত করা শুরু করবা, যেভাবে তোমার নেটিভ টাংটা করতে আর কি। ফলোইং এন ইনিশিয়াল সাইলেন্ট পিরিয়ড, এই যে এখানে একটা মানে স্টেজের একটা বেসিক আইডিয়া হচ্ছে তোমার ইউ হ্যাভ টু গো থ্রু আ সাইলেন্ট পিরিয়ড। তুমি হচ্ছে বুঝবা, হ্যাঁ,
তারপরে মানে ওই যে সময়টা যে তুমি আয়ত্ত করতেছো সেই সময়টা তুমি বলতে পারবা না স্পিচ প্রোডাকশন ইজ স্টপড or it didn't begin actually. Comprehension should precede production in speech, as the latter should be allowed to emerge in natural stages or progressions. এই জায়গাটা খেয়াল করো, এটা বলতেছে হচ্ছে যে কম্প্রিহেনশন মানে এই যে সবকিছুকে যে তুমি এক করতেছো, যে এক টাইপ জিনিসগুলাকে এক ভাবতেছো, এই জিনিসটা হচ্ছে মানে আস্তে আস্তে প্রোডাকশনে তোমার হেল্প করবে। যে তুমি যে বলবা, তুমি যে এই যে ক্যাটের সাথে ডগ বলবা বা টেবিলের সাথে চেয়ার বলবা, এই সময়টা হচ্ছে তুমি যখন সাইলেন্ট পিরিয়ডে আসো, মানে এটা তোমার এখনো আয়ত্তে আসে নাই বা তুমি শুনতেছো, তোমার অরাল হচ্ছে প্রসেসটা চলতেছে, অরাল কম্প্রিহেনশন চলতেছে, মানে তুমি হিয়ারিং এ আয়ত্ত করতেছো, তখন হচ্ছে তোমার এই সাইলেন্ট পিরিয়ডটা চলে। আর তখনই হচ্ছে তুমি এই যে এক টাইপ জিনিসকে যে এক ভাবতেছো, এই জিনিসটা আস্তে আস্তে তোমার আহ, নিজের ভিতরে আয়ত্তে আসতেছে। তারপরে হচ্ছে তুমি তোমার স্পিচ প্রোডাকশন করতেছো। এতে করে কি হচ্ছে, অ্যাজ দ্য লেটার শুড বি অ্যালাউড টু ইমার্জ ইন ন্যাচারাল স্টেজেস। এখন যখন তুমি এই তোমার হচ্ছে প্রথম মানে সাইলেন্ট পিরিয়ডে যখন হচ্ছে তোমার প্রোডাকশনটা আস্তে আস্তে তোমার আইডিয়া হয়ে গেছে যে কোন কোন জিনিস একরকম, তারপরে কি হয় যে লেটার যে নোয়িং গুলা, তোমার নলেজটা কোনো ভাষা সম্পর্কে, সেইটা হচ্ছে ন্যাচারাল স্টেজের মাধ্যমে চলে আসে। মানে হচ্ছে ইটস মোর ন্যাচারাল টু ইউ লাইক ইউর নেটিভ টাং অর ইউর মাদার টাং, যে হচ্ছে আচ্ছা এটা তো তাহলে এটা, মানে তোমার অটো আসবে। তোমার প্রথম সাইলেন্ট পিরিয়ডটাতেই হচ্ছে তোমার এই কম্প্রিহেনশনটা জরুরি, যে তোমার সাইকোলজি হচ্ছে এক করতেছে কোনটা কোনটা কি এরকম। আচ্ছা, এইবার যাচ্ছি হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড ওর হিস্টোরিক্যাল কনটেক্সট। 70s was a fruitful era in second language research. সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে হচ্ছে এই থিওরিজ আর অ্যাপ্রোচ গুলো আসতেছে। মানে একটা তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ ছাড়া যে ভাষাটা তুমি তার পরের ভাষা হিসেবে শিখতেছো, ওইটাই হচ্ছে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন 70 সালটা হচ্ছে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের রিসার্চের জন্য অনেক সুন্দর একটা এরা। এই সময় অনেক অনেক থিওরি, অ্যাপ্রোচ, মেথড হচ্ছে আবিষ্কার হয় আর কি। নোম চমস্কি explained a new theory of language acquisition and learning. নোম চমস্কি হচ্ছে একটা নতুন থিওরি বের করে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর, এটা হচ্ছে অ্যাকুইজিশন এন্ড লার্নিং। আচ্ছা, টু জাম্প before jumping into the acquisition and learning, let me clear that acquisition and learning are totally two different things. অ্যাকুইজিশনটা কিন্তু ডিফারেন্ট আর লার্নিংটা ডিফারেন্ট। অ্যাকুইজিশন হচ্ছে তুমি অ্যাকোয়ার করে ফেলতেছো, অটো হইতে পারে বা প্রতিদিনের প্র্যাকটিসে হইতে পারে, রিপিটেশনে হইতে পারে। এন্ড লার্নিং মানে হচ্ছে ইউ আর ইগার টু লার্ন, ইউ আর ট্রাইং টু লার্ন, ইউ আর জাস্ট স্কিপিং টু সামথিং ইন টু লার্ন, মানে তুমি হচ্ছে কোনো কিছু শিখার জন্য মানে ট্রাই করবে। আর অ্যাকুইজিশন হচ্ছে তোমার মানে অটো হবে, হয়তো বা রিপিটেশনের মধ্যে হবে, বা তুমি কোথাও যেতে যেতে প্রতিদিন, ধরো আমি পুরান ঢাকায় থাকতে থাকতে আমার ভাষা পুরান ঢাকার মতো হয়ে গেছে, এটা আমার অ্যাকুইজিশন। কিন্তু আমি যদি ফ্রেঞ্চ অলিস ফ্রান্সিসে যে ফ্রেঞ্চ শেখার জন্য প্রতিদিন ক্লাসে যাই, এটা হচ্ছে আমার লার্নিং। ক্লিয়ার? তোমার কি আমার কথা বুঝতে পারছো? ম্যাম, হ্যাঁ, ম্যাম তাহলে আমরা যে টিভি দেখে হিন্দিটা শিখি বা বলি, সেটা কি অ্যাকুইজিশন সেটা হবে না? অ্যাকুইজিশন, অবশ্যই অ্যাকুইজিশন। কিন্তু তুমি যদি আচ্ছা, ওই গুরুদুয়ারেতে গিয়ে হিন্দি শিখো বা ঢাকা ভার্সিটির হিন্দি কোনো একটা কোর্সে ভর্তি যাও, সেটা তোমার লার্নিং। ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম তার মানে হচ্ছে আমরা যদি মানে নিজে থেকে মানে কোনো হেল্প মানে হুম, কারো হেল্প ছাড়া যদি আমরা হ্যাঁ, শিখি অটো সেটা শিখো, ওটা অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যদি কোনো একাডেমি অথবা মানে কোনো কারো যে হেল্প কোনো কিছু নিয়ে হেল্প বা হচ্ছে তুমি শিখার উদ্দেশ্যেই সেক্ষেত্রে শিখতেছো, হ্যাঁ, লার্নিং। যে আমি 10টা মুভি দেখবো ইংলিশে, তাইলে আমি ইংলিশ কিছুটা শিখবো, এটাও কিন্তু আবার লার্নিং এ চলে যাবে। কিন্তু যেটা তুমি বুঝার আগেই, যেটা হচ্ছে ভাষার উপর ফোকাস নাই, কিন্তু তুমি ধরো ওই ম্যাটেরিয়াল, এই যে কে পপ দেখে যারা, তারা হচ্ছে কে পপ দেখতে দেখতে হচ্ছে যে এক সময় ধরো কোরিয়ান শিখে ফেললো আর কি, তো ওর জন্য হচ্ছে ওটা কিন্তু অ্যাকুইজিশন। কিন্তু তুমি হচ্ছে ভাবতেছো যে আমি ফ্রেঞ্চ গ্রামার পড়ি, একটু ভোক্যাব পড়ি আর ফ্রেঞ্চ ড্রামা দেখি, তাহলে আমি ফ্রেঞ্চ শিখবো, ওইটা কিন্তু হয়ে যাবে তোমার লার্নিং। ক্লিয়ার? যে মানে যে কোনো ম্যাটেরিয়ালস এর যদি আমি সাহায্য পাই সেক্ষেত্রে আমার হ্যাঁ, লার্নিং। লার্নিং। হ্যাঁ, ম্যাম এটা ডিরেক্ট মেথডের মতো না তাহলে? অনেকটাই ডিরেক্ট মেথড। আমি কি বললাম শুরু করার আগে, যে ডিরেক্ট মেথডই জি। হচ্ছে মানে ধরো এই তুমি যখন ইয়ে পড়বা, আমরা যখন ন্যাচারাল মেথড পড়বো, এখানে হচ্ছে তোমার একটু গ্রামার ভোকেব শিখতে হবে। ডিরেক্ট মেথডে কেমন, যে মোর ডিরেক্ট, যে হচ্ছে তুমি জি। একদম ডিরেক্টলি শিখবা, এখানে হচ্ছে তোমার গ্রামার টামার বা ভোকেবে ফোকাস করার দরকার নেই, এরকম আর কি।
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হিস্টোরিক্যাল কনটেক্সট, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং চার্লস কারেন্ট, সাজেস্টোপিডিয়া লোজানোভ। আচ্ছা, এই লোকেরা হচ্ছে, এই যে চার্লস কারেন্ট হচ্ছে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রবক্তা। সাজেস্টোপিডিয়া হচ্ছে একটা মেথড, এটার প্রবক্তা হচ্ছে লোজানভ। এটা আমরা পড়বো নেক্সট ক্লাসে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা সাজেস্টোপিডিয়ায় যাব। তারপরে সাইলেন্ট ওয়ে একটা, এটা হচ্ছে ক্যালেব গ্যাটেনগনো। তারপর হচ্ছে টোটাল ফিজিক রেসপন্স, জেমস আশার। দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ, এটা হচ্ছে আমরা এখন পড়তেছি ক্র্যাশন অ্যান্ড ট্যারল। আচ্ছা, এবার হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচের ওভারভিউ। In the natural approach, the teacher speaks only the target language and class time is committed to providing input for acquisition. Clear? বুঝতে পারতেছো? টিচার হচ্ছে তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলবে, আর তোমার হচ্ছে যে ক্লাসরুমটা থাকবে সেখানে হচ্ছে তোমাকে মানে যথেষ্ট ইনপুট দেওয়া হবে, তুমি যাতে অ্যাকুইজিশনে যাও, মানে লার্নিং এ না যে মোর হচ্ছে ইনটু দ্য অ্যাকুইজিশন। যে টিচার সবসময় হচ্ছে ইংলিশে কথা বলতে চান, তুমিও টিচারকে দেখতে দেখতে তুমি শুনতে শুনতে তোমার মাথায় সাইলেন্ট প্রোডাকশন হচ্ছে ইংলিশ শব্দগুলার, তারপরে হচ্ছে তুমিও ইংলিশে বলা শুরু করলা। দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইন দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ। ক্লিয়ার? জি ম্যাম। Okay. Acha. Students may use either the language being taught or their first language. বলছে যে টিচার তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, কিন্তু স্টুডেন্টস এর ক্ষেত্রে সে যদি কোনো প্রশ্ন করতে চায়, সে যদি কমিউনিকেট করতে চায়, তো হচ্ছে এখানে সে টার্গেট ল্যাঙ্গুয়েজ অথবা তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে। Errors in speech are not corrected. However, homework may include grammar exercises that will be corrected. বলতেছে যে এই ক্লাসরুমে যখন টিচার হচ্ছে তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, এই ক্লাসরুমে স্টুডেন্ট হচ্ছে তার মাদার টাঙ্গেও কথা বলতে পারে। আর যদি সে টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলে তখন হচ্ছে এই স্পিচের মধ্যে এরর, লাইক তুমি বললা যে ম্যাম আই 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 ডু দ্যাট ইয়াস্টারডে, মানে এটা ভুল। তো এখন আমি হচ্ছে এটা কোনোদিনও তোমাকে ঠিক করে দিব না ক্লাসের মধ্যে, কিন্তু আমি যখন তোমাকে এটার গ্রামার টাস্ক দিব বাসায় করার জন্য, যে আয়ের পরে ডিড, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে ইয়াস্টারডে, এরকম যদি আমি দিই একটু, হ্যাঁ here a minute. Okay. Students may use either the language being taught or their first language. আর এরর্স হচ্ছে ঠিক করে দেওয়া হবে না, আর গ্রামাটিক্যাল এক্সারসাইজ দেওয়া হবে বাসায়, যেটাতে হচ্ছে এরর ঠিক করে দেওয়ার অপশন আছে। ক্লিয়ার? ম্যাম আমি বুঝিনি, এটা একটু আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, যেই ক্লাসরুমটাতে হচ্ছে এই ন্যাচারাল অ্যাপ্রোচ ট্রাই করা হচ্ছে, সেই ক্লাসরুমে টিচার হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলবে, মানে যেই ভাষাটা শেখানো হচ্ছে সেই ভাষাটাই টিচার কথা বলবে। ক্লিয়ার? জি। আচ্ছা, স্টুডেন্ট হচ্ছে সেই ভাষাটায় বা তার নিজের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে তার মায়ের ভাষা, সেটাতে সে বলতে পারবে, মানে তার কাছে অপশন আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজও বলতে পারবে অথবা নেটিভ ল্যাঙ্গুয়েজও বলতে পারবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন স্টুডেন্ট যদি টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলে, মানে যেহেতু সে এটা শিখতেছে, তার ভুল হওয়া স্বাভাবিক, তো সেক্ষেত্রে টিচার কমিউনিকেশনের মধ্যে ভুলটা ঠিক করে দিবে না। যে তুমি গ্রামাটিক্যাল এরর করলা, তুমি বললা যে ম্যাম আমি আজকে খেয়েছিলাম, এটা তো ভুল, কিন্তু আমি বলবো না যে আজকে খেয়েছি, আমি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে,
শেষ। কিন্তু আমি যখন তোমাকে বাসায় একটা হোমওয়ার্ক দিব যে তুমি হচ্ছে তোমার ডেইলি রুটিন লিখে নিয়ে আসবা, তো সেখানে তুমিও লিখবা আবার যে আমি আজকে খেয়েছিলাম। তো সেইটা হচ্ছে আমি যখন চেক করব তখন আমি ঠিক করে দিব, মানে গ্রামার এক্সারসাইজ যখন আমি বাসায় করতে দিছি তোমাকে, সেইটা আসার পরে আমি ঠিক করে দিতে পারবো। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, দ্যাটস অল। আচ্ছা, আমাদের তো দেখা যাচ্ছে টাইম চলে যাবে, মানে 40 মিনিট চলে যাবে। যদি কেটে যায় তারপরে হচ্ছে আবার এই লিঙ্কে জয়েন করো, হ্যাঁ? ওকে ম্যাম। Goals for the class emphasize the students being able to use the language to talk about ideas, perform tasks, and solve problems. বলতেছে যে এই ন্যাচারাল অ্যাপ্রোচ ইউজ করে যে ক্লাসটা নেওয়া হয়, সেই ক্লাসের গোল হচ্ছে, মানে তার লক্ষ্য হচ্ছে যে সেই স্টুডেন্টকে ওই ল্যাঙ্গুয়েজের মাঝে, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজে শুধু হচ্ছে ভাষাটা শিখাবে না, তার আইডিয়া নিয়ে সে কথা বলতে পারবে, তাকে কাজ করাবে, তাকে হচ্ছে প্রবলেম সলভিং দিবে। কেমন? যেমন হচ্ছে বলবে যে ধরো আমি তোমাদের হচ্ছে ইংলিশ শিখাবো একটা ক্লাসে, তো সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমাদের, তো আমি বলবো হচ্ছে তুমি তোমার এইম ইন লাইফটা ইংরেজিতে লিখো, অথবা আমি বলবো তুমি তোমার হবি সম্পর্কে ইংরেজিতে লেখো, বা তুমি দেশকে বদলাইতে চাও এই আইডিয়াটা সম্পর্কে ইংরেজিতে লিখো। তো তখন এটা হচ্ছে টু টক অ্যাবাউট দেয়ার আইডিয়াস। তারপরে পারফর্ম টাস্ক, আমি বললাম যে হচ্ছে তুমি 10টা হচ্ছে ইংরেজি ইয়ে লিখো, ধরো হচ্ছে 10টা ইংরেজি কবিতা লিখে নিয়ে আসবা 10 দিন টাইম। তো এটা হচ্ছে তোমাকে আমি টাস্ক দিলাম, বা একজনকে দিলাম তুমি একটা ছোট গল্প লিখে নিয়ে আসবা ইংরেজিতে, এটা হচ্ছে সে একটা টাস্ক পাচ্ছে। অ্যান্ড সলভ প্রবলেমস, এই যে মানে যে যে প্রবলেমগুলো তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ধরো আসতে পারে সেই জিনিসগুলো তোমাকে করাবো। বা হচ্ছে তোমাকে আমি বলবো যে তুমি হচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝে এসে দাঁড়াই গেছো, তুমি জানো না যে তুমি এখন হোটেলে কিভাবে যাবা, তাহলে তুমি এই তোমার এই সমস্যাটা সমাধান করো, এটা তোমার ইংলিশে লিখতে হবে। তো তুমি লিখবা যে ম্যাম আই উইল আস্ক ফার্স্ট সাম পিপল if they know me, or if they know this place, then I will know about this place and ask everyone to how to go to the hotel's direction from this place। এরকম মানে প্রবলেম সলভিং এর অ্যাবিলিটি হচ্ছে বিল্ড আপ হবে তোমার এই ন্যাচারাল অ্যাপ্রোচের মধ্যে। ক্লিয়ার? তোমার কিন্তু এগুলা প্রশ্ন আসবে যে এই ন্যাচারাল অ্যাপ্রোচ ইউজ করে যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের টিচারের ইয়ে কি, তারপরে হচ্ছে ক্লাসের গোল কি। আচ্ছা, this natural approach aims to fulfill the requirements for learning and acquisition and does a great job in doing it। বলতেছে যে এই অ্যাপ্রোচটা অ্যাকুইজিশনে যেমন হেল্প করে, বোথ হেল্পস ইন লার্নিং, তোমাকে লার্নিং এও হেল্প করবে। সে হচ্ছে এই এই জায়গাটাতে তার হচ্ছে খুব ভালো একটা জায়গা, মানে সে কম্পিটেবল, যে হচ্ছে তুমি এই অ্যাপ্রোচটি ইউজ করে যদি অ্যাকুইজিশন ফলো করতে চাও, যে আমি একটা ভাষা অটো শিখে গেলাম, এটাও সম্ভব। আবার তুমি যদি এটাকে লার্নিং প্রসেস হিসেবেও ধরতে চাও, দিস ইজ অলসো পসিবল, কারণ টিচার তোমাকে হয়তোবা ম্যাটেরিয়াল দিবে, টিচার তোমাকে হয়তোবা গ্রামার হোম টাস্ক দিবে, তো একটা ভাষা সম্পর্কে তুমি আসলে জানতেও পারবা, মানে তোমার ওই ভাষাটা সম্পর্কেও জানা হবে আর ওই ভাষা শিখাও হবে। ক্লিয়ার? এতটুকুতে কারো কোনো প্রশ্ন? নো ম্যাম। নো ম্যাম। না ম্যাম, ঠিক আছে। Its main weakness is that all classroom teaching is to some degree limited in its ability to be interesting and relevant to all students। বলতেছে এই যে এতক্ষণ ধরে ওর ভালো কথা শুনতেছি, ওর মেইন উইকনেসটা কি, ওর দুর্বলতাটা হচ্ছে যে এই ক্লাসরুমে যখন এইটা শেখানো হয় তখন হচ্ছে যে কোনো কোনো স্টুডেন্টের কাছে এটা এটা আসলে ফ্রুটফুল মনে হয় না, যে হচ্ছে টিচার টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে আর আমি অটো টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখে গেলাম। তা আবার কারো কাছে কাছে ইরিলেভেন্ট মনে হয় যে টিচার টিচারের ভাষায় কথা বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না, বা আমাকে হোমওয়ার্ক দিতেছে, বা আমাকে এমিন লাইফ লিখে নিয়ে আসতে বলতেছে, আমি তো জানিই না এই ভাষা, তাহলে আমি হোমওয়ার্ক কিভাবে করে আনবো। এরকম মানে টু সাম স্টুডেন্টস অ্যাকচুয়ালি, মানে টু নট অল দ্য স্টুডেন্টস, কারণ অনেক সবার আসলে সাইকোলজিক্যাল কম্পিটেন্স কিন্তু এক না,
একজন হচ্ছে প্রতিদিন হিন্দি দেখে দেখেই হিন্দি শিখে ফেলতে পারবে, আবার একজন প্রতিদিন হিন্দি ক্লাসে যেও হিন্দি শিখতে পারবে না। ক্লিয়ার? আমি এমন অনেক মানুষকে চিনি যারা ইংলিশে পড়াশোনা করে নাই, যাদের বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, বাট দে স্পিক ফ্লুয়েন্ট এন্ড দে নো বেটার দেন এনি ওয়ান অফ আস। কারণ হচ্ছে ওরা ইংলিশ মুভি দেখে অনেক তাড়াতাড়ি অ্যাকুইজিশন করে ফেলছে। যে ছোটকাল থেকে কার্টুন দেখে, ইংলিশ কার্টুন দেখতে দেখতে ওর প্রোনাউন্সিয়েশন বেটার, ওর অ্যাকসেন্ট বেটার, ওর হচ্ছে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ও অনেক পারে। এরকম ধরো তুমি যদি ওকে জিজ্ঞেস করো এই যে তুমি এত সুন্দর করে বললে এটার গ্রামার বলতে পারবা, রুল, ও পারবে না, কিন্তু হি নোজ হাউ টু স্পিক অর হাউ টু কমিউনিকেট। তো এই যে সাইকোলজিক্যাল ডিফারেন্সেস এর কারণে তোমার ভাষা শেখার ক্ষেত্রেও মেথডসেও ডিফারেন্স আসবে। মানে কারো ক্ষেত্রে আসলে গ্রামার ট্রান্সলেশন মেথডটাই কাজ করে, কারো ক্ষেত্রে ডিরেক্টটাই কাজ করে, কারো ক্ষেত্রে হচ্ছে ন্যাচারাল মেথড কাজ করে, এরকম। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ন্যাচারাল অ্যাপ্রোচটা হচ্ছে কারিকুলাম আর এলটি অ্যাকুইজিশন মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি, এই দুইটার একটা মিলিত একটা উপায়। কারিকুলাম মানে তো বুঝোই যে সিলেবাস, মানে ওই যে তুমি গ্রামার শিখতেছো, প্রবলেম সলভিং শিখতেছো, বা ওই সম্পর্কে কিছু লিখতে পারতেছো, মানে তোমার টাস্ক দেয়া হচ্ছে, হ্যাঁ। তো এই কারিকুলামও আছে, আর এই অ্যাকুইজিশনের যে থিওরি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যে তুমি শুনতে 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 সাইলেন্ট প্রোডাকশনের মাধ্যমে তুমি একসময় স্পিচ স্পিচ প্রোডাক্ট করতে মানে প্রডিউস করতে পারবা। এই দুইটা জিনিসের মিল হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যাপ্রোচ। ক্লিয়ার? বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? বুঝতে না পারলেও তো বলতে হবে যে ম্যাম বুঝি নাই, চুপ করে থাকলে আমি কি বুঝবো? ম্যাম, হ্যাঁ, আমরা ক্লাস করেছিলাম একটা ওই যে ইংলিশ লার্নিং এন্ড প্রফিসিয়েন্সি বিল্ডিং 4 মাস প্রায়। মানে ওই টাইপের একটা ক্লাস ম্যাম, মানে ভার্সিটিতে ক্লাস করেছিলাম। ওই টাইপেরই হবে অনেকটা এটা, আমি তো ন্যাচারাল ক্লাস করি অ্যাপ্রোচ। নাই বাবা, আমি তো জানি ও না ওখানে ম্যাম, কি মানে পড়ায়। মানে অনেকটা এরকমই, যে আমাদের ম্যাম বলছে আমরা ওই হিসেবে করছি, ইংলিশে সব বলছে, এরকম প্র্যাকটিস করছি, আচ্ছা, হ্যাঁ সামথিং হ্যাঁ, লাইক দ্যাট। তাহলে ওরকমই হবে। মানে উনি হচ্ছে, আমি বলি তোমাকে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটার প্রফিসিয়েন্সি শিখাচ্ছে, কিন্তু উনি ইউজ হ্যাঁ করছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, বলা হচ্ছে যে এই যে L2 মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি আর কারিকুলামের যে কম্বিনেশনটা, এটা হচ্ছে লার্নিং প্রসেসের ক্ষেত্রে ইউজ করা হয় ন্যাচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে, মানে ন্যাচারাল অ্যাপ্রোচটা। তো আর ফোকাস থাকে হচ্ছে এই ন্যাচারাল মেথডের বা অ্যাপ্রোচের, সেটা হচ্ছে স্পোকেন প্রোডাকশন। তুমি কত দ্রুত বলতে পারো, তুমি কত দ্রুত মানে উত্তর দিতে পারো, তুমি মানে কতটা কমিউনিকেটিভ তুমি, হ্যাঁ, এটা হচ্ছে মেইন টার্গেট। নাকি তোমাকে হচ্ছে হয়তো বা গ্রামার সম্পর্কে 10টা কোশ্চেন দিল, তুমি 10 মিনিটে সব আনসার করে ফেললা, এটা না। এখানে হচ্ছে তোমার লার্নিং প্রসেসটা ফোকাস করবে তুমি কত তাড়াতাড়ি কম্পিটেন্স হয়ে যাচ্ছ ওই ওই ভাষায়, যে কথা বলতে পারতেছো। আমি যখন তোমাকে একটা 10জন ফ্রেঞ্চ ভাষাভাষীর মধ্যে রেখে দিলাম, বা তোমাকে স্প্যানিশ ভাষাভাষীর মধ্যে রেখে দিলাম, তুমি কি কথা বলতে পারো কিনা, এইটা হচ্ছে তোমার ফোকাস করে ন্যাচারাল অ্যাপ্রোচ। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম এখানে হুম, কারিকুলাম বলতে স্কুলারে বুঝেছি, বুঝছি না। কারিকুলাম দ্বারা কি টাস্ক গুলাকে হ্যাঁ বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ, কারিকুলাম দ্বারা তোমার সিলেবাস, টাস্ক, ভোকাবুলারি সবকিছুকে বোঝাচ্ছে। ক্লিয়ার হয়েছে তো? ওকে, আচ্ছা, 1 মিনিট 38 সেকেন্ড আছে, তো যে কোনো সময় আমাদের হচ্ছে ক্লাসটা কেটে যাবে। বেটার হচ্ছে আমরা লিভ নিয়ে আবার জয়েন করব, তার আগে হচ্ছে আমরা একটা কাজ করে আসব। ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যাপ্রোচ ইউজ করে আমরা আমাদের শখের একটা জিনিস নিয়ে 4 লাইন একটা জিনিস লিখে আনবো, মানে 4টা সেন্টেন্স লিখবো একটা শখের জিনিস। লাইক ইট ক্যান বি ইয়োর প্ল্যান্ট, ইট ক্যান বি ইয়োর পেট, ইট ক্যান বি ইয়োর বুক, ইট ক্যান বি ইয়োর ল্যাপটপ অ্যান্ড ইট ক্যান বি ইয়োর মোবাইল। 4 লাইন অনলি, ওকে? এন্ড আমরা হচ্ছে 2:45 আবার জয়েন করব। ক্লিয়ার? ওকে ম্যাম। ম্যাম লিখে হ্যাঁ, লিখে আনতে হবে, আনতে কারণ হবে আমি নাকি যে বললে কোনো, হবে? না না, লিখে নিলে ভালো, কারণ আমি যে কোনো কাউকে জিজ্ঞেস করলে তার বলতে ইজিয়ার হবে আর কি। ওকে, আমরা ক্লাস ওকে। শেষ করছি, হ্যাঁ, 2:45 আবার জয়েন হবো আমরা। আমি টানবো 4টা লাইন। হ্যাঁ,
ম্যাম মানে এই কারিকুলামে লিখে আনবো, ন্যাচারাল অ্যাপ্রোচ ইউজ করে এভাবে করে 4টা লাইন লিখবো যে কোনো কিছুর উপর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গোপাল বলো কি নিয়ে লিখছো? ম্যাম আরেকটু টাইম দেন ম্যাম, আরেকটা মিনিট, আমি লেখা শেষ করতেছি। কার লেখা শেষ হয়েছে সে বলো। ম্যাম শুধু 4টা সেন্টেন্স লিখবো না? হ্যাঁ ম্যাম লিখছি। বলো। My fancy thing is my guitar. One day in my university, my friend bought his guitar. I was so much moved by that guitar that I bought one for myself. Now, though I can't play it, I have it as my fancy. Okay, but you are trying to learn, right? Yes, ma'am, but my guitar have some problems which I should fix. But in this pandemic, I cannot fix it. Who told you that your guitar has some kind of problem? Did you just get to know? As a senior student of our university who play guitar. Okay, she said that she or he said that the guitar has some kind of problem, right? Yes, ma'am. The board is a little bit higher than normal, and I'm having a problem with it practicing with it. Oh, then I guess after solving the problem, you just Yes, ma'am. I will try to. Yes, ma'am. that's cool. Okay, anyone else who did write about favorite thing and want to share with us? Anyone? ম্যাম কি লিখতে দিয়েছিলাম? লিখতে দিয়েছিলাম যে তোমার পছন্দের জিনিস সম্পর্কে 4টা বাক্য লিখবাই। ম্যাম আমি ট্রিজ নিয়ে লিখেছি, মানে আমার গার্ডেনের ট্রিজ সম্পর্কে লিখেছি। হ্যাঁ হবে না? here it is. বলবো ম্যাম? Yes please. Ma'am, I have a small garden with some vegetable trees. I love these trees because I can learn a lot of things from these trees. Because trees are very helpful things. They are the biggest plants on the planet. They give us oxygen, store carbon, and give the life to the world's wildlife. And also. Um, Jannatul Firdaus, I'm interested in plants and trees. Please show me some picture of your garden. I would love to see, and then we can change Okay, ma'am, costumes and everything when the situation is normal and we are back to the university. Okay? Okay. Okay. Gopal, have you completed your favorite theme? না ম্যাম। Okay. Mariam Islam, did you write anything? Mariam Islam, Yes, ma'am. did you write anything? আমি আপনার কথা বুঝতেছি না ক্লিয়ারলি। আমি বললাম তুমি কি কিছু লিখেছো তোমার পছন্দের জিনিস সম্পর্কে? নো ম্যাম। ওকে, কেন লিখো নাই? ম্যাম অ্যাকচুয়ালি একটা টাস্ক দিলে করতে চাও না, তারপরে হচ্ছে পরীক্ষা দিতে চাও না, তাহলে আসলে এত কোর্স রেজিস্ট্রেশন
10% ফিস দিয়ে যে ভর্তি হইলা, এটার আসলে মানে ইয়েটা কি, পারপাস কি তোমাদের? কয়েকটা বাচ্চা ছাড়া তো কেউই পড়াশোনা করো না দেখি। আর বাকিরা জয়েন হতে পারতেছে না কেন? আচ্ছা তিশা, আমাদেরকে বলো তোমার ফেভারিট জিনিস সম্পর্কে। ম্যাম আমারও একটা গার্ডেন আছে, এখন এটা নিয়ে বলবো নাকি হ্যাঁ। চিকেন নিয়ে কিছু বলবো? ম্যাম চিকেন আমার অনেক ফেভারিট ফুড। তাইলে চিকেন নিয়ে বলো, আর ফেভারিট ফুড নিয়ে আচ্ছা, বলো। okay. Chicken is my favorite food, and we all know that it's a very good source of protein of living cells. I can cook chicken also, like the How many different types of items? chicken. The chicken recipes like fried chicken, masala fried chicken, butter Oh chicken, Allah. chicken We are masala just curry. we are just about to lose our temptation. Please, Tisha, moderate. Ma'am, there are more, ma'am. Roasted chicken, then chicken Please, pulao, which is called in time. Morok pulao, ma'am, in Bengali. I love chicken, ma'am. I can eat chicken all day long, ma'am. And I can't pass my one day without a piece of chicken. I love chicken, ma'am. Okay. Let me share a story with you guys. I am a chicken lover too, but this story is about a pulao lover. I had a friend in my school. She now works at Google. I just saw that yesterday যে ও হচ্ছে গুগল অ্যাপয়েন্টেড হয়েছে নতুন। তো খবর দেখে আমি হচ্ছে ওর সম্পর্কে আমার একটা কথাই মনে আছে যে শি ইজ আ লাভার অফ পোলাও। লাইক আমরা যখন পরীক্ষা দিতে যাইতাম, সে পরীক্ষায় যাওয়ার আগে শি ইউজ টু সে টু হার মম দ্যাট হোয়ার ইজ মাই পোলাও। ও যদি কোনোদিন পোলাও না খেয়ে পরীক্ষা দিত, ও ওই পরীক্ষায় পাশ করতো না। মানে ইটস লাইক কিভাবে জানে ও, মানে ও মনে হয় কান্নাকাটি করতো বা কিছু করতো। ওর আম্মা কোনোদিন ওকে সাহস করে নাই বড় হওয়ার পরে যে পোলাও ছাড়া হচ্ছে ওকে পরীক্ষার হলে ঢুকাবে। when we attended scholarship exam, I clearly remember যে ওর আম্মা হচ্ছে 2টা হটপট ভরে হচ্ছে শুধু পোলাও নিয়ে আসছে। ও একটু পরপর পোলাও খাচ্ছে আর পড়তেছে, পোলাও খাচ্ছে আর পড়তেছে। মানে আই ওয়ান্ডার যে এখন সে গুগলে চাকরি করবে আর পোলাও খাবে। মানে লাইক মানুষের জায়গাটা ওরকমই। তিশা যখন বড় হবে, বড় জায়গায় যাবে, তখন আই উইল জাস্ট শেয়ার দিস উইথ মাই আনাদার স্টুডেন্টস দ্যাট হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট ছিল, সে এখন চিকেন খায় আর এখানে কাজ করে। Ji, ma'am. Ma'am, I have one more line to say. May I? Yes, please. Ma'am, my mother has cooked chicken today also. Yes, you can just share, মানে we can just guess because you cannot spend a day without chicken. Okay, গোপাল কিছু বলতে চাও? ত্রিশাদের বাসায় একবার আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, পরে আমরা সবাই মিলে অনেক এনজয় করছি ওখানে, অনেক ভালো, মানে অনেক প্রকারের খাওয়া খাইছি ম্যাম, অনেক ওর মধ্যে চিকেন আইটেম কয়টা ছিল গোপাল, ক্যান ইউ রিমেম্বার? ম্যাম চিকেনই 3-4টা ছিল, চিকেন সবই ফ্রাই চিকেন ছিল, ফ্রাই ছিল। তারপরে স্যান্ডউইচ ছিল, Chicken, সেটাও চিকেনের ছিল। মানে 4-5টা ছিল ক্যানট ম্যাম। থিঙ্ক। তিশা তুমি একটা কাজ Noodles করো, chicken. why don't you try some dessert with chicken? No, ma'am. Even আমার ma'am, appetite আমরা উঠে যাবে। ইভেন ম্যাম আমরা বাইরে গেলেও কোথাও চিকেনের ফিন্ডি বানাবো চিকেন। ম্যাম। হ্যাঁ হ্যাঁ, চিকেনের ফিন্নি কিমা করে ফিন্নির মধ্যে দিয়ে দিবা, কেমন হবে বলো তো? ম্যাম এটা একদম ভালো হবে না। ম্যাম তিশা চাইতেছে মনে হয় আবার আমাদেরকে সবাইকে ইনভাইট করবে, বলতেছে এই জন্য না এগুলো মনে হয়। বলতেছে। ইনশাআল্লাহ হ্যাঁ, সিচুয়েশন ভালো হোক অবশ্যই, সবাই সবাই। দেখছো, আমাদের এখন সিচুয়েশন ভালো হওয়ার দোয়া ম্যাম, করা সব ছাড়া আর ছেলে কোনো কিন্তু উপায় ম্যাম নেই। চিকেনের ডিশ ম্যাম করতে পারে ম্যাম। কি 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 বললা আদর? মানে সব ছেলে কিন্তু ম্যাম একটা চিকেনের ডিশ করতে পারে, গ্রিলিং। তাই নাকি? গ্রিল কিন্তু ম্যাম সব ছেলে করতে পারে। ম্যাম সবাই পারলেও পারে না, কারণ ও ঢেঁড়স দিয়ে নুডলস রান্না জানো? করতে Oh my god, জানো? please, please. I love noodles. ম্যাম আমি Please don't এক্সপেরিমেন্ট just- করি জি, ম্যাম, ম্যাম। যদি কিছু ম্যাম, ভালো হয় ম্যাম ঢেঁড়স দিয়ে কিন্তু ভালোই noodles। হয়। ম্যাম ঢেঁড়স দিয়ে নুডলস রান্না করছে, আমাদের বলে তোরা কি ট্রাই করতে চাস? মানে আমরা বলছি সিরিয়াসলি মাফ ম্যাম, কর। ম্যাম How does ম্যাম it আমি taste, এক্সপেরিমেন্ট আদর? করছি ম্যাম। ম্যাম এক্সপেরিমেন্ট করছি ম্যাম, ভালো হ্যাঁ, হয়েছে how was it? ভালো ছিল? ম্যাম, ভালো হয়েছিল ম্যাম। আচ্ছা, আমাদেরকে রেসিপি দিও। যদিও আমরা কোনোদিন সাহস করি আর কি, তাহলে আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই পোস্ট দিব। যে অ্যাকর্ডিং টু ম্যাম মাঝে মধ্যে ম্যাম এক্সপেরিমেন্ট করে এরকম ভালো লাগে ম্যাম। আমি জানো আমার একটা অভ্যাস কি, আমি হচ্ছে সবসময় এক্সপেরিমেন্ট করি, মানে লাইক সবসময়। আমি কোনোদিন বেসিক রান্নাই করতে পারি না। আমার বাসায় যেই আসবে সে ভাববে যে মানে
আমি মনে হয় রান্না করতে করতে তারপরে হচ্ছে এখন আর বেসিক রান্না করি না, বা তাদেরকে সারপ্রাইজ Ma'am, করার জন্য। খাওয়ার কথা বলছেন এখন খিদা লেগে গেছে ma'am, একদম খাওয়াই ঠিক তো। বলছো গোপাল, 3টা বাজে, মানে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো ক্লাসের গন্ধটাই মোমো হয়ে গেছে ম্যাম আমার কিন্তু এখন মাংসের গন্ধ আসতেছে আমার নাকে, এখন কি আমার করবো? না কেউ, কি অবস্থা। আচ্ছা ম্যাম রান্না করা হয়েছে ম্যাম হাঁস। ইস, আমাদের জন্য পার্সেল করে পাঠায় দেওয়া তো। ম্যাম অ্যাড্রেস দেন ম্যাম পাঠাই দিই। না না, অ্যাড্রেস দিলে ওই হাঁস হাঁস হবে না, অন্য কিছু হয়ে যাবে, হাঁস ফাঁস হয়ে যাবে। আচ্ছা শুভ্র, কিছু লিখছো পছন্দের জিনিস সম্পর্কে? আচ্ছা ম্যাম, আমারটা কি হয়েছে কিছু? আমি যে গার্ডেন নিয়ে বলেছিলাম, তোমারটা কি বললা? ম্যাম আমি যে গার্ডেন নিয়ে বলেছিলাম, ট্রিজ নিয়ে, আমার হ্যাঁ ট্রিজ নিয়ে, এটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? আর এটাই তো ন্যাচারালি অ্যাপ্রোচ, যে হচ্ছে আমি তোমাদের বলার মধ্যে ঠিক করে দিব না কি ভুল হয়েছে, ঠিক না? এটা যখন আমরা হোমওয়ার্ক দিব তখন ইফ ইউ ডু সাম গ্রামাটিক্যাল এরর আই ক্যান জাস্ট ফিক্স দেম, বাট ওয়েন উই আর কমিউনিকেটিং আমারও তোমার সাথে সাথে ওইরকম করেই কমিউনিকেট করতে হবে, যে আমি ঠিকটা বলবো, তুমি ওখান থেকে যদি বুঝো যে না ইউ ইউ আর রং, তাইলে ঠিক আছে। কিন্তু যদি হচ্ছে মানে না বুঝো, তাইলেও হচ্ছে আই আই ক্যান নট জাস্ট ফিক্স দ্যাট while communicating. এটাই হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ, যে তোমাকে তোমার ফ্লুয়েন্সিটা মেনটেন করতে হবে। তুমি বলে যাবা, আমি তোমাকে স্কিপ করবো না যে না এটা প্ল্যান্ট, এটা ট্রিজ না, বা এটা হচ্ছে অন্য কিছু, মানে গ্রামাটিক্যাল রং এরকম বলছো, এগুলা কিছু আমি খেয়াল করব না, মানে এটা আমাকে হচ্ছে আনদেখা করতে হবে। আচ্ছা, যারা পড়াশোনা করে নাই তারা তো করেই নাই, আর কি বলবো? ম্যাম আমি কিছু বলবো, মানে আমার ফেভারিট জিনিস নিয়ে আমি হ্যাঁ হ্যাঁ প্লিজ, লিখেছি। হ্যাঁ বলো। I love to collecting candle and it's my hobby. I Okay. have a lot of candles. I have a lot of candle. Uh, they are different from each other. When I enlight my candles, it gives me a sense of life. Okay. I also love candles. I have various collection from Arong. I used to make candles on my own because I love to experiment. আমারও সব ক্যান্ডেল আড়ং থেকে কিনা ম্যাক্সিমাম Did you গুলাই try to সবগুলাই। make anything on your own from candles? Like খুচরা কিনতে পাওয়া যায় মোম, ওই মোম কেজি দরে কিনে এনে তারপর you can mix colors, you can mix essential oils, and then you can make your own scented candles. I did that when I got shifted into my new house. I did make some kind of candles, and my husband kept telling me that please stop, পুরা বাসা হচ্ছে মোম মোম হয়ে গেছে, ওটা কারেন্ট যায় না, তুমি মোম দিয়ে কি করবা? বাট আই ক্যান নট জাস্ট সে দ্যাট এটা হচ্ছে একটা মানে প্যাশনের জায়গা, ইউ লাভ মেকিং, ইউ লাভ লাইটিং দেম, ডুইং ইয়োর রুম ডার্ক, ইট ফিলস হেভেনলি অ্যাকচুয়ালি। আমার সবসময় হচ্ছে এরকম অন্ধকার রুমে ক্যান্ডেল, ফেরি লাইট, এই ব্যাপারগুলো খুবই আমাকে টানে, মানে আমার ভালো লাগে। ওকে, আর কারো এরকম টাইপ কোনো প্যাশন আছে যেটা হচ্ছে লাইক তুমি জানো যে তোমার ভালো লাগে, বাট এটা আসলে সবাই জানে যে কারো ভালো নাও লাগতে পারে, এরকম আর কি, এরকম কারো কিছু লাইক কয়েন কালেক্টিং? হ্যাঁ হ্যাঁ বলো। And I just love to play football. But in this condition, me and my friends could not play football. So now we are playing online games. FIFA. Yeah. Do you play FIFA or any other kind of online games related to football or something? And FIFA and also other kinds of Okay, okay, PUBG. okay. Anyone else who want to share? Thank you. Anna. Welcome. ম্যাম পছন্দের আমি জিনিস খুঁজে লিখেছিলাম। পাইতেছিলাম, হ্যাঁ হ্যাঁ বলো। আমার ফেভারিট সিঙ্গার নিয়ে কিছু বলা যায়। হ্যাঁ হ্যাঁ প্লিজ ডু দ্যাট। Okay, my most favorite musician is Habib Wahid. His first Okay. album was He used to be my Yes, favorite one too when I was a his first child. album. His first album was Peace in 2003. I am a big fan of him from childhood, and his my most favorite song from him is Chocolate Se Madhur. Which one with, from Habib one Wahid, your favorite one? I didn't hear. of- Chocolate Se Madhur. Acha, okay.
Swapnesh Madhur. It was involved in the album Sono, which was released in 2006. And I was in My was my favorite song from Habiba is Din Gelo Tumar Patho Chahiya. I just cannot get over was that song. also that is Okay. also my favorite song. একটা জিনিস I just noticed today that when we talk about our favorite things, we find similarities, right? আমাদের অনেকের মাঝে লাইক আমার তো তোমাদের Yes, সবার ma'am. সাথেই মনে হচ্ছে সিমিলারিটিস আছে। Yes, ma'am. ওকে, আরেকজন হচ্ছে কে যেন বলতে চাইলা যে খাতায় লিখে রাখছিলা। আমি ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমার মাথায় যা আসছে আমি লিখে ফেলছি। ডু দ্যাট, এটাই হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ, বি ন্যাচারাল। I really like Tanjila Habib Aditi ma'am who teaches us English. She is a strict teacher but very helpful, friendly and patient. I like her way of teaching. She explains us all the topic with real life examples so that we understand the concept clearly. Oh my god, I am overwhelmed, Tisha. আমি হচ্ছে একদম পুরা অবাক হয়ে গেছি। তুমি তানজিলা পর্যন্ত বলতে পারো, I was thinking যে something else is coming, but okay, ঠিক আছে, let's not just make me uncomfortable. We just drop into something else. Okay, আর কেউ লিখেছো? Thank you, Tisha. ম্যাম আমি Welcome ma'am. Okay, হ্যাঁ খুব সামি। unusual. জি জি। What is my hobby? Do I really have a hobby? If I have, then what it is? What is it? We want to know. সামি আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো সামি। আচ্ছা Hello. হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না, বলো এবার বলো, শুনতে পাচ্ছি। What is my hobby? Do I really have a hobby? If I have, then what it is? Do I know what is it? My hobby is my hobby, none of your hobby. Okay, that's diplomatic answer and diplomatic thought, I guess, because ম্যাম এটা তো রেস 3 মুভির ডায়লগ। তাহলে তো আরো diplomatic that he copied someone. ওই যে ম্যাম বলে না যে মাই বিজনেস ইজ মাই Our business is our business, none of your business. ওকে আচ্ছা, ও যে এটা অ্যাপ্লাই করছে এটার জন্য আমরা খুশি হই, কারণ কত মানুষ তো কিছুই বলতেছে না। আমি ভাবছি এদের একজনকে অ্যাটেন্ডেন্স দিব না। ম্যাম আমি লিখেছি একটা। হ্যাঁ বলো, না বললে আমি কিভাবে বুঝবো তুমি লিখছো বাবা? ম্যাম আমার মনে হইতেছে না ম্যাম। মনে করো গোপাল, এটা তো মনে করার কিছু নেই, এটা জাস্ট আশেপাশে তাকাও, দেখো তোমার কোন একটা টি শার্ট হয়তো বা তোমার অনেক পছন্দের, বা কোনো একটা কিছু একটা তোমার পছন্দের, কিছু খুঁজে না পেলে আমাকে নিয়ে বলতো। এই যে শুভ্র তোমার অনেক পছন্দের, ডু দ্যাট। তোমার বেস্ট ফ্রেন্ড ভাইয়া, হ্যাঁ তাও বলতে পারবা না? এটাই তো কথা, তোর দেখো তো ভালো কিছুই বলিস, উল্টাপাল্টা কিছু বলিস না। বলো গোপাল বলো, শুভ্রকে নিয়ে বলো, 4টা লাইন আমাদেরকে শোনাও। Actually, ma'am, I first meet him at the opening of our university classes, and I just sat her beside with him, and he was very innocent and fresh-minded soul. He is one of my best friend in university life, and he stands beside me in any type of danger, whatever I face in my real life or varsity life. What type of danger you just put yourself? As like as any trouble in varsity or outside the varsity, he gives me important information or important suggestion how to handle these situations. I love him. Oh my god, thank you Gopal. Thank you, Bro, thank you. be grateful to him. সে তোমাকে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বলবে, তুমি একটা ফ্রেশ মাইন্ডেড গুড সোল। হ্যাঁ জোর করে বের করলাম আর কি। জোর করে কই বের করলা? তুমি তো কিছু বলো না, ও তো নিচ থেকে বলতেছে। একজনের সম্পর্কে ভালো বলা কি বলছে?
কি বললা আদর? শুভ্র ভাই ঠিকই বলছে। যে জোর করে বলানো লাগলো। জি ম্যাম। ভাষা প্রকাশ করতে নেই তাহলে এটার ইয়া থাকে না। হ্যাঁ, এটা ওয়েট থাকবে না। না ম্যাম, মানে আমার ব্যাপারে জোর করে বলাইলাম আর কি। তো ও হয়তো আচ্ছা অন্য কিছু আচ্ছা চুজ করতে টপিক। আচ্ছা আচ্ছা, এই যে আফিয়া আনজুম দোলা, তারপরে হচ্ছে মোহাম্মদ ওমর, আপনাদেরকে তো আমি চিনিও না, আপনারা কি কিছু বলবেন? নিজেদেরকে একটা পরিচয় দাঁড় করাতে চান নাকি এভাবে কোর্স শেষ করে টাটা বাই বাই? ম্যাম আমি একটা লিখেছি বলি, হ্যাঁ। হ্যাঁ যে বাবা। I am Othoi, a student of Ranada Prasad Shah University. Due to recent pandemic situation, everything has been stopped. I really miss the green environment of my university. ম্যাম আমি না ফেভারিট জিনিস নিয়ে লিখি নাই, জাস্ট এমনি একটা রিসেন্ট একটা ইয়ার সম্পর্কে লিখছি। আচ্ছা সমস্যা নেই, তোমার থটস বলছো, এটার জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, আর কেউ বলতে চাও? ম্যাম ওথিয়ার মানে ইলেকট্রিসিটি নাই, এটা বুঝতে পারতেছি। বুঝি নাই। ওথিয়ার ম্যাম ইলেকট্রিসিটি চলে গেছে। ও কামরুন্নাহার ওথিয়া। জান্নাতুল বুশারও ম্যাম একই অবস্থা, আমাকে মাত্র নক দিছিল। আচ্ছা আচ্ছা ওদের ম্যাম অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি দিতে বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের এইম ইন লাইফ কি? মানে তোমরা যে এই সাবজেক্টটাতে পড়তেছো, এটা কি পড়ার জন্য পড়তেছো নাকি এটার উপরে আসলে ফিউচারে কিছু করতে চাও? স্যার ম্যাম বেসিক্যালি আমি আমার থিসিসটা ইএলটির উপরে করতে চাই, আই হেট লিটারেচার। সত্যি দেখো কথা গোপাল, ম্যাম, ইউ ক্যান নট জাস্ট সে হেট, ইউ সে আই ডোন্ট লাইক লিটারেচার, বাট এটা কেমন একটা হেটিস্ট একটা কেমন হয়ে গেল যে মানে আই হেট লিটারেচার, এটা কেমন লাগবে যারা লিটারেচার লাভ করে বাট তাদের? ম্যাম আই লাভ লিটারেচার মোর দেন। Exactly, to Shubhro it will Me sound too. like harsh. What do you hate or love? Jannatul Firdaus. Ma'am, I love it. আমি লিটারেচার অনেক লাইক করি ম্যাম। আচ্ছা হ্যাঁ গোপাল, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে you cannot just love literature, then you should not hate it. You just don't love it. That's all for us. But don't hate it. Ma'am, sometimes I love literature and sometimes I don't. That's cool, Ador. You don't, but you cannot hate, okay? Hatred is not good for Ma'am, anything. sometimes If you love the a teacher, plot and the characters are so complicated. It's me, and sometimes okay, for example, some who? writers write. Ma'am, for example, we wrote a novel in our last semester. I forgot the name, but it was so irritating because the কি ছিল ওটার মধ্যে? character. কিছু মনে করা যায়? কি ছিল ক্যারেক্টারের নাম বা কেউ? ম্যাম মানে একজনের সাথে ম্যাম আরেকজনের লাভ হয়েছে, বিয়ে হয় নাই, তার বোনের সাথে লাভ হয়েছে ম্যাম, একবারে মানে ঘুরনো পেছানো ম্যাম। ম্যাম সানস এন্ড লাভার্স, ও সানস এন্ড না লাভার্স না এর কথা সানস এন্ড লাভার্স না, তো ছিল একটা। এরকম টাইপের, এরকম বিয়ে হয় নাই, কার হয় নাই, এরকম টাইপের তো কিছু ছিল না। আছে আছে একটা আছে। না এখন তোমার মনে করতে হবে আদর, তুমি তুমি অ্যাকিউজ করতে পারো না। লিটারেচার ইজ মাই ওইটা ফেভারিট তো প্লেস। এখন আছে যে উইদারিং হাইটস যে ম্যাম হ্যাঁ ওকে, পড়াচ্ছেন এটাই আমি সেটার কথা না ভাবতেছি। না বললে বলা ওয়েদারিং যায়। হাইটস না, ওয়েদারিং হাইটস না। তাহলে এরকম তো কোনো লিটারেচার নোবেল আমরা পাই নাই যে একজনের সাথে বিয়ে হয় না আরেকজনের সাথে, ম্যাম আমি এটা কি নেক্সট বলতে? ক্লাসে বলবো না, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, এখন শুনো জান্নাতুল ফেরদৌস, ব্যাপারটা কেমন, ও হয়তো বা পুরা নভেলটার ওই জায়গাটুকুই হচ্ছে ওর মানে মনে গেঁথে গেছে, হ্যাঁ, যে ওইটা ওর ট্রমা হয়ে গেছে। ধরো নভেলটা অন্য কিছু নিয়ে, কিন্তু ওর ট্রমা হচ্ছে ওই যে একজনকে বিয়ে করছে আরেকজনকে রেখে, এইটা তো এরকম হইতে পারে। এখন আমি একটা মজার কথা বলি ইএলটি ক্লাসে লিটারেচার সম্পর্কে, সেটা হইতেছে ম্যাম মেবি মিসেস ড্যালওয়ের কথা বলছো। তাই কি আদর? হ্যাঁ এটা হতে পারে ম্যাম। বাট বাবা, মিসেস ডালওয়ে ইজ মোর দেন দ্যাট, বিয়ন্ড দ্যাট। এই কার সাথে কার বিয়ে হয় নাই, দ্যাটস নট দ্য মেইন থিং। মিসেস ডালওয়েটা তো অন্য লেভেলের একটা ভিক্টোরিয়ান নভেল, মানে ওইটা তোমার তো ভিক্টোরিয়ান পিরিয়ডটা ওইটা আইডিয়া রেখে তুমি যখন ওইটা পড়বা ফ্রম আ ফেমিনিস্ট পার্সপেক্টিভ, একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে যখন তুমি জিনিসটা পড়তেছো, তখন তুমি দেখবা যে ইটস টোটালি বিয়ন্ড দ্যাট যে কার সাথে কার বিয়ে হইলো না। এই বিয়ে শাদীর ঘটনা তো হচ্ছে উইদারিং হাইটস এর একদম মশলা জিনিস, যে স্টার জলসা টাইপ ঘটনা। কিন্তু মিসেস ডালওয়ে তো ওইটা হচ্ছে অনেক অনেক আসলে অন্য টাইপের একটা লেখা, যেখানে হচ্ছে
you are going through the mentality, you are going through the psyche, you are going through the personality problems and everything. এটা তো আসলে ওই লোকের কথা মনে হয় একবার বা দুইবার আসে, ঠিক না? ওর সাথে যার রিলেশনশিপ ছিল, যখন পার্টিতে আসে। জি ম্যাম। হ্যাঁ, মানে ওকে তো অত ফোকাসও করে না। আবার ওই মিসেস ড্যালোয়ে পড়ার সময় তো তোমার ওয়ার্ল্ড ওয়ারের সিনারিটাও নিয়ে আসতে হবে। ম্যাম ওই যে ম্যাম মিসেস মারুড মিরাবেল ম্যাম ওইটার ম্যাম। আচ্ছা, ওই একই তো কথা, ম্যাম তো এটাই বললো যে এটা কি দুই মিসেস একবার আসে। ডালুয়ের? হ্যাঁ মিসেস ড্যালোয়ে। ম্যাম ওইটা ম্যাম আমার এখনো ম্যাম ভালো লাগে না। এই যে এটাই কথা, তুমি ট্রমাটিক জায়গাটাতে ওটাকে অ্যাকসেপ্ট করছো, এই জন্য The way of দ্য ওয়ে the অফ দ্য world, ওয়ার্ল্ড, হ্যাঁ হ্যাঁ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, জি ম্যাম দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ম্যাম। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে আমার, আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি, আমার তাহলে দেখতে হবে ওটা। কিন্তু যদি মিসেস ডালোয়ে বলে থাকো, কে বলতেছে এটা? মিসেস ডালুয়ে না ম্যাম, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা, এই যে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটার স্টোরি একদম। এটা কি তোমাদের নভেল ছিল নাকি হচ্ছে ড্রামা? ম্যাম ড্রামা ম্যাম। হ্যাঁ ড্রামা, তাই তো কথা। না না, ড্রামা হওয়ার কথা। দ্য ওয়ার্ল্ড উইলিয়াম কনগ্রিভেন না? ম্যাম যাই হোক ম্যাম এটা আমার ভালো লাগে না ম্যাম, একবারে ভালো লাগে না। হ্যাঁ, এখন আমি একটা কথা বলি, যদিও এটা এলটি ক্লাস, আমি বলি পুরোটাই ম্যাম ইলিজিট রিলেশন নিয়ে। লিটারেচারকে আসলে লিটারেচারের মতো করে ভালোবাসবা। কেমন? লিটারেচার যদি হয় যে গথিক লিটারেচার, তুমি তাকে ভূতের মতো করেই ভালোবাসো। লিটারেচার যদি হয় প্রেমের উপন্যাস, তুমি তাকে প্রেমের মতো করে ভালোবাসো। লিটারেচার যদি হয় যুদ্ধের ইতিহাস, তুমি যুদ্ধের মতো করে ভালোবাসো। লিটারেচারকে লিটারেচারটার মতো করে জাজ করবা। লিটারেচারকে প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে, তোমার মনস্তাত্ত্বিক জিনিস দিয়ে জাজ করবা না। কেমন? যে তুমি পরকীয়াকে সাপোর্ট করো না, কিন্তু পরকীয়া সম্পর্কে বইকে তুমি হচ্ছে যে আই হেট দিস, এটা করবা না। কেন? তুমি পরকীয়াকে রাইটার কিভাবে আনছে, দুইটা ক্যারেক্টারের মধ্যে, তিনটা ক্যারেক্টারের মধ্যে, চারটা ক্যারেক্টারের মধ্যে এই সাইকোলজিক্যাল বিল্ড আপ গুলা কিভাবে হয়েছে, ওই পার্সপেক্টিভ থেকে তুমি লিটারেচার পড়ো, ইউ উইল লাভ ইট। কিন্তু তুমি পরকীয়াকে অপছন্দ করো দেখে, হ্যাঁ বলো ম্যাম ক্যারেক্টারগুলো ম্যাম এত ম্যাম পেছানো ম্যাম, সমস্যা হয়ে যায় ম্যাম। আমি ফার্স্ট সেমিস্টারের মধ্যে একটা পড়েছিলাম, ড্রামা পড়েছিলাম, এই ডক্টর ফস্টার্স ম্যাম, ওইটা আমার অনেক ভালো লেগেছিল। ইলিয়াড পড়েছিলাম, ইলিয়াডও ভালো লাগছে, এটা যার ভালো লাগছে না তাকে আমি মারবো। এটা আমার একদমই ভালো লাগে না ম্যাম। হ্যাঁ, এই যে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আমারও অত ভালো লাগে না, সত্যি কথা বলতে। তো ম্যাম বেস্ট আমার কাছে যেটা লাগছে এটা হলো ফেস অফ দ্য ডারবারভিল, এটা সবচেয়ে ভালো লাগছে। ও তোমার এটা পড়া হয়েছে না? জি অনেক সুন্দর একটা উপন্যাস, খুবই ভালো লাগছে। টেস্ট তুমি কি এবার পড়তেছো টেস্ট নাকি আগে পড়ছো? ম্যাম আমাদের লাস্ট ইয়ারে এটা চলে গেছে। আচ্ছা, এইবার হচ্ছে টেস্ট নিচ্ছে মনে হয় চেয়ারম্যান স্যার না? আমি হচ্ছে ওই কোর্সটা নিতে চাইছিলাম। টেস্ট আমার অনেক পছন্দের, মানে লিটারালি অনেক পছন্দের, আমার অনেক ভালো লাগে, কিন্তু 4টার বেশি তো আর নিয়ে পারবো না। ও মাই গড, আমাদের তো আর 10 মিনিট টাইম আছে। আচ্ছা, আমরা হচ্ছে একটা সমাধানের দিকে আগাই, সেটা হচ্ছে একটা টাস্ক পর্যন্ত যাই, তাহলে হচ্ছে উই ক্যান ডু দ্যাট। আচ্ছা, ক্রেশনের হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের 5টা হাইপোথিসিস আছে। হ্যাঁ, তো 5টা হাইপোথিসিস আমরা কালকে পড়বো, কিন্তু ওর যে অ্যাকুইজিশনের যে থিওরিটা, ওইটা হচ্ছে আমরা একটু চাই। অ্যাকুইজিশন রিকোয়ার্স মিনিংফুল ইন্টারাকশন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। ক্রেশন বলতেছে যে তুমি যে অ্যাকোয়ার করবা কোনো ল্যাঙ্গুয়েজ, এটাকে হচ্ছে তোমার মিনিংফুল ইন্টারাকশন হওয়া লাগবে। মানে তুমি বুঝতেছো আমি কি বলতেছি, আমি বুঝতেছি তুমি কি বলতেছো। একটু আগে আমরা যে জিনিসটা করলাম, যে ক্যান্ডেল নিয়ে একজন কথা বললো, ও বুঝতেছে আমি কি বলতেছি, আমিও বুঝতেছি ও কি বলতেছে। এখন এর মধ্যে গ্রামাটিক্যাল ভুল আমারও থাকতে পারে, ওরও থাকতে পারে। বা শুভ্রর সাথে যে আমি হাবিবু হাজরিয়ার গান নিয়ে কথা বললাম, আমরা জানি যে এখানে মিনিংফুল ইন্টারাকশন হচ্ছে, ও বুঝতেছে আমি কোন গানের কথা বলি, আমি বুঝতেছি। তো এই ক্রেশন বলতেছে এই ন্যাচারাল অ্যাপ্রোচটা, যে এটার মধ্যে যে হাইপোথিসিস থাকবে, তার আগে তোমার এই থিওরিটা হচ্ছে যে তোমাকে এই মিনিংফুল ইন্টারাকশনের মধ্যে দিয়ে যাইতে হবে, ন্যাচারাল অ্যাপ্রোচটা। কেমন? in which speakers are concerned not with the form of their utterances but with the messages they are conveying and understanding. বুঝতে পারছো? এই যে এতক্ষণ ধরে যে আমরা নিজেদের পছন্দের চয়েস অফ ইন্টারেস্ট নিয়ে যে কথা বললাম, কেন? কারণ হচ্ছে এখানে স্পিকার আর যে হচ্ছে টিচার, তার মধ্যে হচ্ছে কনভেইং দ্য মেসেজ,
আমরা যা বুঝাইতে চাই, তুমি যে তোমার ফেভারিট জিনিস আমাকে বুঝাইতে পারছো আদর, যে গিটার, সেটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট ছিল। আমাদের মেইন টার্গেট এটা ছিল না যে তুমি গিটারকে গিটার বলতেছো নাকি গিটারের পরে হ্যাজ বলছো না হ্যাভ বলছো, এই জিনিসগুলা না, বা গিটারকে গাটার বলছো কিনা, এইগুলো আমার কনসার্ন আসবে না। আমার কনসার্ন আসবে যে তুমি যে বুঝাইতে পারছো আর আমি যে বুঝছি। ক্লিয়ার? সবাই বুঝতে পারতেছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা আচ্ছা, ফার্স্ট হচ্ছে লার্নিং হাইপোথিসিস অর দ্য অ্যাকুইজিশন। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান আনকনশিয়াস প্রসেস ডেভেলপড থ্রু ইউজিং ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি। এই যে দেখো, যখনই অ্যাকুইজিশন আসতেছে তখনই কিন্তু আমরা আনতেছি ইটস অ্যান আনকনশিয়াস প্রসেস। তুমি কনশিয়াস না যে তুমি অটো হচ্ছে শিখে ফেলতেছো, যে তুমি আনকনশিয়াস, যে তুমি দেখতে দেখতে তুমি হঠাৎ করে একদিন বলতে পারতেছো, এরকম। এটা বলতেছে যে এই প্রসেসটা ডেভেলপ হয় কিভাবে, যখন ল্যাঙ্গুয়েজটাকে মিনিংফুলি ইউজ করি। ধরো হচ্ছে এই যে আমরা ভাঙা ভাঙা করে বলতেছি, আমরা ভাঙা ভাঙা করে প্রতিদিন যদি ইংলিশ বলি, একসময় দেখবা তুমি পুরাই টোটালি হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা মানে ইংলিশ অ্যাকোয়ার করে ফেলছো। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ডিফারেন্ট ফ্রম ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই যে দেখো, অ্যাকুইজিশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর চেয়ে ডিফারেন্ট, কারণ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হচ্ছে কনসিয়াসলি লার্নিং অর ডিসকভারিং রুলস অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ। রুলস মানে কি? গ্রামার রুলস হইতে পারে, রুলস মানে অনেক কিছু হইতে পারে, এরকম। And language acquisition is the only way competence in a second language can develop. বলতেছে লার্নিং এর ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেক টাফ, কিন্তু যদি অ্যাকোয়ার করা শুরু করো, মানে অ্যাকুইজিশন প্রসেসে যাও, মানে ন্যাচারাল মেথডটা যেটাকে ইন্সপায়ার করে, যে তুমি অটো শিখে ফেললা শুনতে শুনতে ওরাল কম্প্রিহেন্সিবিলিটির মাধ্যমে, তো ওইটা বলতেছে ক্রেশন বলতেছে এই এই উপায়টাই, অ্যাকুইজিশনটাই হচ্ছে একটা মাত্র উপায় যেটাতে তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে পারবা, নট দ্য লার্নিং প্রসেস। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? আচ্ছা, জি ম্যাম। ওকে, তাহলে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স নেই, কারণ আজকের সময় শেষ হয়ে যাচ্ছে আর আমাকে দেখাচ্ছে হচ্ছে 6 মিনিট। আচ্ছা, ম্যাম আজকে এখানে শেষ করে দিই। কি বললা? তাহলে ম্যাম আজকে এখানেই শেষ করে দিই। হ্যাঁ, আমরা এখানেই শেষ করবো। আমরা নেক্সট দিন হচ্ছে আরো হাইপোথিসিস যে আছে, ইফেক্টিভ লার্নিং হাইপোথিসিস, তারপরে আরো অনেকগুলো হাইপোথিসিস আছে, ওগুলা পড়বো। ঠিক আছে? আর তোমরা পরীক্ষাটা কিসের উপর দিতে চাও আমাকে একটু জানাও, আমি চেয়ারম্যান স্যারের সাথে আজকের মিটিং এ কথা বলে কমপ্লিট করে রাখবো। ম্যাম কুইজ? কুইজ না, পরীক্ষার প্রসেসটা না বাবা, আমি শিওর না, বাট ডু দ্যাট। যে ম্যাম আমরা ম্যাম দিলে ভালো হয় আমাদের জন্য। অ্যাসাইনমেন্ট ম্যাম। আচ্ছা, টপিক সিলেক্ট করতে বলছে আপনাদেরকে, প্রসেস না। মানে টপিক যে সিলেক্ট করব, মানে এটা কিসের জন্য ম্যাম? মিডের জন্য নাকি কুইজের জন্য? কুইজের জন্য, কুইজের জন্য। মিডের জন্য আমি টপিক ওকে ওকে, সেটাই। ওকে ম্যাম। ওকে ম্যাম আজকেরটাই রাখি ম্যাম। আজকেরটা রাখতে চাও? তো অনেক পড়া বাকি। না ম্যাম, আজকেরটা না, এর আগের ক্লাসে যেগুলো করেছি ওগুলো। হ্যাঁ, কারণ এটা অনেক পড়া এখনো বাকি বাবা, মানে হাইপোথিসিস গুলো ম্যাম পড়লে পরে। জিটিএম, ডিরেক্ট মেথড, এগুলা হলে জি ম্যাম, এই যে এগুলো রাখলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে 3টা কম্পারিজন পর্যন্ত রাখেন। হ্যাঁ, ওই 3টা পর্যন্ত রাখো। ওখান থেকে যে এরকম প্রশ্ন আসে আই গেস তোমরা পারবা, তোমরা যথেষ্ট রেসপন্সিভ ক্লাস আর কি। ওকে, এটাই তাহলে টপিক বলে দিও। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দাও। গোপাল চন্দ্র সাহা, Yes, ma'am. সারোয়ার জাহান শুভ্র। আচ্ছা, শুভ্রকে বারবার Yes, আমি ma'am. শুভ্র বলি। কামরুন নাহার ওথিয়া। ম্যাম একটা মিনিট ম্যাম, এক্সামের টপিক কি দিছিলেন ম্যাম? আমি শুনতে পারি নাই ভালো মতো। গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড।